হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আমার আজকের রান্না একটি অত্যন্ত রিকোয়েস্টের রান্না, অনেকবারই আমি রিকোয়েস্ট পেয়েছি মাসকলাইয়ের ডাল কিভাবে রান্না করতে হয় এবং আদৌ মাসকলাইয়ের ডালটা আমেরিকাতে বা অন্যান্য দেশে কী নামে পাওয়া যায়। চলুন দেখে নেই আজকের মাসকলাইয়ের ডাল রান্না করতে আমাদের কি কি লাগবে। মাসকলার ডাল আমি নিয়েছি 1.5 কাপ, যেটাকে এখানে উড়দ ডালও বলে। ইলিশ মাছের মাথা নিয়েছি, একটা লেজ সাথে একটি টুকরো। কিভাবে ক্লিন করতে হয় সেটির একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা একটু দেখে নেবেন। পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, ঝাল বেশি চাইলে দিতে পারেন, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, রান্নার তেল 1 কাপের 3 ভাগের 2 ভাগ এবং খাবার লবণ স্বাদ মতো। এবং এটাকে বাগার দিতে আমি যা যা নিয়েছি: তেজপাতা 2টি, রান্নার তেল 1/4 কাপ, রসুন কুচি করে নিয়েছি পুরো একটি, এবং 5-6টি শুকনো মরিচ, এবং পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। রান্নাটা তাহলে শুরু করে দেই, চলুন। এখানে আপনারা ইন্ডিয়ান যে কোনো গ্রোসারি দোকানে, দেশের বাইরের কথা আমি বলছি, আপনারা এটাকে উড়দ ডাল হিসেবেও পেয়ে থাকবেন। প্যাকেটের গায়ে লেখা দেখবেন উড়দ ডাল, যেটা ইন্ডিয়াতে ওরা উড়দ ডাল নামেই চেনে, সেটাই হচ্ছে আমাদের দেশে মাসকলাইয়ের ডাল। আমি এটাকে পানি দিয়ে একটু হালকা রিন্স করে তারপরে টাওয়েল ড্রাই করে নিয়েছি এবং এভাবে রোস্ট করে নিচ্ছি, যাতে করে এটা গুঁড়ো করার পরে আর আমাকে ধুয়ে নিতে না হয়। আপনারা যখন এটাকে ভেজে নেবেন তখন খেয়াল করবেন, যখন 1-2টা ডাল ব্রাউন হওয়া শুরু করবে তখনই ভাববেন এটা হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বের হবে, সেটাতে আপনারা বুঝে নেবেন যে এটা পারফেক্টলি রোস্টেড হয়ে গেছে। সবগুলো ডাল আমার রোস্ট করা হয়ে গেছে। এখন আমি এই ডালগুলো একটু ঠান্ডা হলে এটাকে আমি গ্রাইন্ডারে, এরকম 2 ব্লেডের যে ব্লেডটা আছে গ্রাইন্ডিং ব্লেড, সেটা দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। একদম মিহি পাউডারের মতো করা যাবে না, একটুখানি যেন দানা দানা থেকে যায়। আমি দেখাচ্ছি কেমনটা হবে। বেশিরভাগই ভাঙা হবে, তবে একটু গুঁড়ো গুঁড়ো থেকে যাবে, কারণ এটাই মাসকলার ডাল রান্না করলে যেরকমটা খেতে টেক্সচার হয় তাহলেই সেরকম হবে। তো আমি বাকি ডালগুলো এভাবে গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে তেলটা দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, এরপরে এটাকে ভেজে নিতে হবে বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি এবং সাথে একটু পানি দেব, কারণ এখনই মশলাটা দেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি সবসময়ই পানি দেই সাথে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষে যখন তেলটা উপরে চলে আসবে তখনই আমি আগে থেকে ক্লিন করে রাখা এই ইলিশের মাথা, লেজ এবং 1 টুকরো সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ইলিশ মাছের মাথার জায়গায় রুই মাছ দিতে পারেন, অথবা বড় বড় চিংড়ি মাছও দিতে পারেন। এটাকে 5 মিনিট ঢেকে একটু মশলার সাথে রান্না করলাম। 5 মিনিট পরে এটাকে একটু নেড়ে আমি একটা বাটিতে উঠিয়ে নেব।
কারণ এর মধ্যে যদি আমি ডাল দিয়ে রান্না করি তাহলে এই মাছের কাঁটাগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে এবং সবই কাটা কাটা মনে হবে। সেজন্য আমি এখন এগুলোকে একটু উঠিয়ে রাখছি। কোনো মশলা উঠাবো না, শুধুই মাছগুলোকে উঠাবো। এখন আমি সেই গুঁড়ো করে নেয়া ডালগুলো এখানে আমি দিয়ে দিলাম। এটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে এবং এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আমি পুরো হাঁড়িটা ভরেই এখন পানি দেব। আমার এই হাঁড়িটা 8 কোয়ার্টারের। পুরোটা ভরে একটুখানি জায়গা রাখতে হবে যাতে এটা বলক এসে উতরে না যায়। তো আমি এটাকে এরকম পুরো ভরে পানি দিয়ে এটাকে এখন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ঢেকে প্রায় 20 মিনিট এটাকে রান্না করব যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়। 20 মিনিট পরে আমি সেই রেখে দেয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে দিব। এতে করে প্রায় 10 মিনিট আগেই যখন আমি মাছটা ডালের মধ্যে দিয়ে দিলাম, এতে করে ডালে খুব সুন্দর মাছের একটা ঘ্রাণ হবে। এটাকে ঢেকে আমি আরও 10 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে খেয়াল রাখতে হবে ইন বিটুইনও আপনারা ঢাকনা খুলে এটাকে নাড়তে পারেন যাতে তলানিতে পোড়া না লাগে, সেই খেয়ালটা আপনাদের রাখতে হবে। তো মাঝে মাঝেই আপনারা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। যখন দেখবেন ডালটা খুব ভালো করে মিশে গেছে এবং এরকম দানা দানা তো একটু থাকবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তখনই ডালটাকে বাগার দেওয়ার জন্যে রেডি হয়ে যাবেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমে তেজপাতা এবং তারপরে শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাগারের জন্য ভাজতে হবে। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে একদম লালচে বাদামি করে। পেঁয়াজ মরিচের বাগারটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, যখন এরকম ব্রাউন দেখা যাবে, তখন এটাকে ডালের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। বাগারটা দেওয়ার পরে আবার একটুখানি নেড়ে এটার সাথে মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মাসকলাইর ডাল। আশা করি আপনারা যারা বিদেশের বাড়িতে মাসকলাইর ডালটা এই পর্যন্ত খুঁজছিলেন এবং ভাবছিলেন দেশ থেকে কিভাবে আনা যায়, তারা এখন খুব সহজেই মাসকলাইর ডালটা পেয়ে যাবেন এবং এই রেসিপি দেখে রান্নাও করতে পারবেন। আমার আজকের রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল কিন্তু ভুলবেন না। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি অন্যের উপকার হবে, তত বেশি আমার উপকার হবে। আপনাদেরকে খুব সহজভাবে এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে কিভাবে রান্না আপনারা করতে পারবেন সেটাই আমার সব সময় আমি কনসার্ন থাকি এবং রান্নাগুলোকে খুব সহজভাবে উপস্থাপন করি, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? তো ভালো থাকবেন আপনারা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।